আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। অনেক রাতে শোয়া হয়েছে, তাই এবলা আর মাকে বললাম মাংস টাংস করতে হবে না, মাছ করো। এদিকে বাপি নিয়েছে গলদা চিংড়ি আর কাতলা মাছ। আর তারপর আমি চলে গেছি মন্দিরে। আর দেখো, মন্দিরে মায়ের সমস্ত ফুলের মালা, শাড়ি সব কিছু এক জায়গায় আছে। তো আজকে সব গুছিয়ে দিতে হবে, তাই মায়ের সাথে সাথে আমিও গেছি। পুজো হয়ে গেল। পুজো শেষে মায়ের এই রূপোর খাড়া আর রূপোর চোখ এগুলো তো আবার চলে যাবে, পুজোর সময় মাকে পরানো হয়। আর এখানে দেখো পঞ্চানন তলাতেও পুজো হয়ে গেছে। তো তারপর আমরা একটু সব কিছু গুছিয়ে দিয়ে আবার বাড়ি চলে এলাম। এদিকে হবে চিংড়ি মাছের মালাইকারি, মানে গলদা চিংড়ির মালাইকারি। আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর সাথে ছিল পাঁঠার মাংস। তো তিনটে আইটেমই খুব ভালো হয়েছিল, তবে আমি একটা আইটেমই খাই। তারপর এদিকে আমরা চলে গেছি ঠাকুর দেখতে। আমাদের এই গ্রামের মধ্যেই 4-5টা ভালো ভালো বেশ ঠাকুর হয়েছে, তো সেই জন্যই আজকে সন্ধ্যেটা আর বসে না থেকে চলে গেলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে, আর সামনে এই জলপরিটা অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা প্রতিমার মুখই ঢাকের সাজে করেছিল। আর তারপর এখানে ভোগ প্রসাদও দিল। ভোগ প্রসাদও দুর্দান্ত কিন্তু খেতে ছিল। তো চলো, এরপর বাড়িতে এসে আমি এদিকে ফুলঝুরি আর তারাবাজি পোড়ালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো